আপনি কি কখনো ভেবেছেন রাতের অন্ধকারে একটি ছোট্ট সুইচ চাপার সঙ্গে সঙ্গেই পুরো ঘর আলোয় ভরে যায় কিভাবে? মোবাইল চার্জ হয়, ফ্যান ঘোরে, টিভি চলে, ফ্রিজ ঠান্ডা রাখে, কিন্তু এই শক্তি আসে কোথা থেকে? এটা কি শুধু একটি তারের ভেতর দিয়ে ছুটে আসা কোনো অদৃশ্য জাদু, নাকি এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বিস্ময়কর বৈজ্ঞানিক আবিষ্কার? আরও অবাক করা বিষয় হলো, আপনার ঘরে যে বিদ্যুৎ পৌঁছাতে মাত্র 1 সেকেন্ডেরও কম সময় লাগে, সেটি হয়তো তৈরি হয়েছে আপনার বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের একটি বিশাল বিদ্যুৎ কেন্দ্রে। কিন্তু সেখানে আসলে কি ঘটে? কয়লা পোড়ানো হয় কেন? পানি দিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি হয়? বাতাস কি সত্যিই আলো জ্বালাতে পারে? আর সূর্যের আলো থেকে কিভাবে আমাদের মোবাইল পর্যন্ত চার্জ হয়? আজকের এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানব বিদ্যুৎ আসলে কি, এটি কিভাবে তৈরি হয়, কিভাবে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে আপনার বাড়িতে পৌঁছে যায়, আর কেন এই পুরো প্রক্রিয়াকে আধুনিক বিশ্বের সবচেয়ে বড় প্রকৌশল বিষয়গুলোর একটি বলা হয়। তবে শুরু করার আগে একটি ছোট্ট প্রশ্ন। আপনি যদি আজ থেকে ঠিক 1 মিনিটের জন্য পৃথিবীর সমস্ত বিদ্যুৎ বন্ধ করে দেন, তাহলে কি হবে? হাসপাতালের লাইফ সাপোর্ট বন্ধ হয়ে যাবে, মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে যাবে, ইন্টারনেট থেমে যাবে, কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, বিমানবন্দরের অনেক সিস্টেম অচল হয়ে পড়বে, আর কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খল হয়ে যাবে। অর্থাৎ আজকের পৃথিবী বিদ্যুৎ ছাড়া প্রায় অচল। কিন্তু এত গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ আসলে কি? অনেকেই মনে করেন বিদ্যুৎ মানে শুধু তারের ভেতর দিয়ে কোনো শক্তি দৌড়ে যাওয়া, কিন্তু বাস্তবতা আরও আশ্চর্য। প্রতিটি বস্তু তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে, আর সেই পরমাণুর ভেতরে থাকে আরও ছোট ছোট কণা, ইলেকট্রন। যখন এই ইলেকট্রনগুলো নির্দিষ্ট দিকে চলতে শুরু করে, তখনই তৈরি হয় বৈদ্যুতিক প্রবাহ, যাকে আমরা বলি বিদ্যুৎ। কিন্তু প্রশ্ন হলো, এই ইলেকট্রনগুলোকে চলতে বাধ্য করে কে? কি এমন শক্তি আছে যা কোটি কোটি ইলেকট্রনকে একসঙ্গে ছুটতে বাধ্য করে? এই প্রশ্নের উত্তরই আমাদের নিয়ে যাবে একটি বিশাল বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে, যেখানে বিশাল টারবাইন, শক্তিশালী চুম্বক এবং অসাধারণ প্রকৌশলের সাহায্যে জন্ম নেয় সেই বিদ্যুৎ, যা কয়েক মুহূর্ত পরেই আপনার ঘরের বাল্ব জ্বালিয়ে দেয়। চলুন এবার আমরা ঢুকে পড়ি একটি বাস্তব পাওয়ার প্ল্যান্টের ভেতরে, আর দেখি বিদ্যুৎ তৈরির আসল রহস্য কি। এখন কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন একটি বিশাল বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে। চারদিকে বিশাল বিশাল মেশিন, অসংখ্য পাইপ, প্রচণ্ড শব্দ, আর হাজার হাজার মানুষের অক্লান্ত পরিশ্রম। প্রথম দেখায় মনে হতে পারে এত বড় কারখানায় নিশ্চয়ই কোথাও কোনো মেশিন সরাসরি বিদ্যুৎ তৈরি করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীর বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরির মূল নীতি একটাই, আর সেই নীতিটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী প্রায় 2 শতাব্দী আগে। তিনি দেখিয়েছিলেন, যদি একটি চুম্বককে তামার কয়েলের কাছে নড়ানো হয়, তাহলে কয়েলের মধ্যে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়। এই আবিষ্কারই আজ পৃথিবীর প্রায় সব বড় বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি। কিন্তু প্রশ্ন হলো, এত বড় চুম্বক ঘোরাবে কে? উত্তর হলো টারবাইন। টারবাইনকে আপনি বিশাল একটি পাখার সঙ্গে তুলনা করতে পারেন। তবে এই পাখা বাতাস দেওয়ার জন্য নয়, বরং প্রচণ্ড গতিতে ঘুরে বিদ্যুৎ তৈরির জন্য। এখন প্রশ্ন হলো, এই টারবাইন ঘোরে কিভাবে? এখানেই শুরু হয় আসল খেলা। ধরুন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। প্রথমে বিপুল পরিমাণ কয়লা বিশেষ চুল্লিতে পোড়ানো হয়। এই আগুনে একটি বিশাল বয়লারের পানি অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গরম হয়ে বাষ্পে পরিণত হয়। কিন্তু এটি সাধারণ বাষ্প নয়। এই বাষ্পের চাপ এত বেশি থাকে যে সেটি ঘন্টায় শত শত কিলোমিটার গতিতে টারবাইনের ব্লেডে আঘাত করতে পারে। আর সেই প্রচণ্ড চাপেই বিশাল টারবাইন ঘুরতে শুরু করে। টারবাইনের সঙ্গে সরাসরি যুক্ত থাকে একটি জেনারেটর। টারবাইন যত দ্রুত ঘুরে, জেনারেটরের ভেতরের চুম্বকও তত দ্রুত ঘুরতে থাকে। আর ঘূর্ণায়মান চুম্বকের চারপাশে থাকা তামার কয়েলের মধ্যে তৈরি হয় বৈদ্যুতিক প্রবাহ। অর্থাৎ কয়লা সরাসরি বিদ্যুৎ তৈরি করে না, কয়লা শুধু তাপ দেয়। তাপ থেকে তৈরি হয় বাষ্প, বাষ্প ঘোরায় টারবাইন, টারবাইন ঘোরায় জেনারেটর, আর জেনারেটর তৈরি করে বিদ্যুৎ। অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীর অনেক বড় বিদ্যুৎ কেন্দ্র আজও ঠিক এই নীতিতেই কাজ করছে। কিন্তু এখানেই শেষ নয়। সব বিদ্যুৎ কেন্দ্র কি কয়লা ব্যবহার করে? একদমই না। এমনও বিদ্যুৎ কেন্দ্র আছে যেখানে এক টুকরো কয়লাও পোড়ানো হয় না, তবুও দিন রাত হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। তাহলে সেখানে টারবাইন ঘোরে কি দিয়ে? পানি, বাতাস, নাকি সূর্যের আলো? এর উত্তর আরও অবাক করে দেবে। চলুন পরের অংশে জেনে নেওয়া যাক কয়লা ছাড়াও আর কি কি উপায়ে বিদ্যুৎ তৈরি হয়, আর ভবিষ্যতে কোন প্রযুক্তি
পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। এখন পর্যন্ত আমরা দেখলাম কয়লা পুড়িয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে যেখানে এক টুকরো কয়লাও ব্যবহার করা হয় না, তবুও সেখানে দিন রাত হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। তাহলে আসল রহস্যটা কি? চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি জল বিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ারে। একটি বিশাল বাঁধের পেছনে কোটি কোটি লিটার পানি জমিয়ে রাখা হয়। যখন সেই পানি খুব জোরে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, তখন তার প্রবল শক্তি বিশাল টারবাইনকে ঘুরিয়ে দেয়, আর সেই টারবাইন ঘুরিয়ে দেয় জেনারেটর। ফলাফল বিদ্যুৎ। এখানে কোনো কয়লা পোড়াতে হয় না, কোনো ধোঁয়া বের হয় না, শুধু পানির শক্তিকেই বিদ্যুতে রূপান্তর করা হয়। এবার ভাবুন, যদি পানির বদলে বাতাস ব্যবহার করা যায়। হ্যাঁ, সেটাই করে উইন্ড টারবাইন। দূর থেকে দেখতে এগুলোকে সাধারণ পাখার মতো মনে হলেও বাস্তবে এগুলো বিশাল আকারের শক্তিশালী যন্ত্র। যখন বাতাসের বেগ বাড়ে, তখন টারবাইনের ব্লেড ঘুরতে শুরু করে, আর সেই ঘূর্ণনের মাধ্যমে জেনারেটর বিদ্যুৎ তৈরি করে। অর্থাৎ বাতাস যত বেশি, বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও তত বেশি। এবার আসি এমন এক প্রযুক্তির কথায় যেটি সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে পরিণত করতে পারে। এটাই হলো সোলার প্যানেল। এখানে সবচেয়ে মজার বিষয় হলো সোলার প্যানেলে কোনো টারবাইন নেই, কোনো বাষ্প নেই, এমনকি কোনো চুম্বকও ঘোরে না। তাহলে বিদ্যুৎ তৈরি হয় কিভাবে? সোলার প্যানেলের ভেতরে বিশেষ ধরনের সেমিকন্ডাক্টর পদার্থ থাকে, যেগুলো সূর্যের আলো থেকে আসা ফোটনের শক্তি গ্রহণ করে ইলেকট্রনকে চলতে বাধ্য করে, আর সেই চলমান ইলেকট্রনই তৈরি করে বিদ্যুৎ। অর্থাৎ সূর্যের আলো সরাসরি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়। এবার আসি সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিতর্কিত প্রযুক্তিতে, পারমাণবিক বিদ্যুৎ। অনেকে মনে করেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানেই বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি, কিন্তু বাস্তবে এর কাজের মূল নীতিও আশ্চর্যজনকভাবে আগের মতোই। এখানে ইউরেনিয়ামের ক্ষুদ্র পরমাণু ভেঙে বিপুল পরিমাণ তাপ উৎপন্ন করা হয়। সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়, বাষ্প ঘোরায় টারবাইন, টারবাইন ঘোরায় জেনারেটর, আর জেনারেটর তৈরি করে বিদ্যুৎ। অর্থাৎ উৎস ভিন্ন হলেও শেষ পর্যন্ত প্রায় সব বড় বিদ্যুৎ কেন্দ্রের লক্ষ্য একটাই, কোনো না কোনো উপায়ে টারবাইন ঘোরানো। কিন্তু এখানেই আরেকটি বড় প্রশ্ন আসে। বিদ্যুৎ তো তৈরি হলো, কিন্তু সেই বিদ্যুৎ যদি বিদ্যুৎ কেন্দ্রেই থেকে যায়, তাহলে আমাদের ঘরের বাল্ব জ্বলবে কিভাবে? শত শত, এমনকি হাজার হাজার কিলোমিটার দূরে থাকা একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিভাবে আপনার বাড়ির সুইচ পর্যন্ত পৌঁছে যায়? এর পেছনের প্রযুক্তি জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। চলুন পরের অংশে সেই অবিশ্বাস্য যাত্রার রহস্য উন্মোচন করি। এখন পর্যন্ত আমরা জানলাম বিদ্যুৎ কিভাবে তৈরি হয়, কিন্তু আসল বিষয় এখন শুরু। কারণ বিদ্যুৎ তৈরি করাই সবচেয়ে কঠিন কাজ নয়, বরং সেটিকে শত শত, এমনকি হাজার হাজার কিলোমিটার দূরে নিরাপদে পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধরুন একটি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি হলো। এখন যদি সেই বিদ্যুৎ সরাসরি আপনার বাড়িতে পাঠানো হয়, তাহলে কি হবে? অবিশ্বাস্য হলেও সত্যি, পথেই এর অনেক বড় অংশ তাপে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ বিদ্যুৎ তৈরি করা হলেও তার অনেকটাই আপনার বাড়িতে পৌঁছানোর আগেই হারিয়ে যাবে। তাহলে বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করলেন কিভাবে? এর উত্তর হলো ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার এমন একটি যন্ত্র যা বিদ্যুতের ভোল্টেজ বাড়াতে বা কমাতে পারে। বিদ্যুৎ কেন্দ্রে তৈরি হওয়ার পর প্রথমেই ট্রান্সফর্মারের সাহায্যে ভোল্টেজ অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, ভোল্টেজ বাড়ানোর দরকার কি? কারণ একই পরিমাণ বিদ্যুৎ যদি বেশি ভোল্টেজে পাঠানো যায়, তাহলে তারের মধ্যে শক্তির অপচয় অনেক কম হয়। ফলে শত শত কিলোমিটার দূরেও বিদ্যুৎ খুব কম ক্ষতিতে পৌঁছে যায়। এই কারণেই আপনি যে বিশাল লোহার টাওয়ারগুলো রাস্তার পাশে দেখেন, সেগুলোতে খুব উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ বহন করা হয়। এই টাওয়ারগুলোর তারে কয়েক লক্ষ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ থাকতে পারে, তাই এগুলোর কাছে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। বিদ্যুৎ এরপর পৌঁছে যায় বিভিন্ন সাবস্টেশনে। সেখানে আবার ট্রান্সফরমারের সাহায্যে ধাপে ধাপে ভোল্টেজ কমানো হয়, কারণ এত উচ্চ ভোল্টেজ কখনোই সরাসরি বাড়িতে পাঠানো যায় না। শেষ ধাপে আপনার এলাকার ছোট ট্রান্সফরমার ভোল্টেজ আরও কমিয়ে নিরাপদ মাত্রায় নিয়ে আসে। এরপর সেই বিদ্যুৎ আপনার বাড়ির মিটারে প্রবেশ করে। মিটার হিসাব রাখে আপনি কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করছেন। সেখান থেকে বিদ্যুৎ আপনার ঘরের সুইচ, ফ্যান, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার এবং মোবাইল চার্জারের মতো বিভিন্ন যন্ত্রে পৌঁছে যায়। একবার ভাবুন, আপনি যখন রাতে একটি সুইচ অন করেন, তখন সেই বিদ্যুৎ হয়তো কয়েক মুহূর্ত আগেই শত শত কিলোমিটার দূরের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে যাত্রা শুরু করেছিল। কত অসাধারণ একটি ব্যবস্থা, তাই না? কিন্তু এখানেও শেষ নয়। এখন একটি প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় এসেছে। যদি বিদ্যুৎ এত শক্তিশালী হয়, তাহলে পাখিরা উচ্চ ভোল্টেজের তারে বসেও কেন বিদ্যুৎস্পৃষ্ট হয় না?
আর মানুষ একই তার স্পর্শ করলেই এত বড় দুর্ঘটনা কেন ঘটে? এর উত্তর জানলে বিদ্যুৎ সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে। চলুন ভিডিওর শেষ অংশে জেনে নেওয়া যাক এই রহস্য, আরও কিছু অবাক করা তথ্য এবং বিদ্যুৎ ব্যবহারের গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়। এখন আমরা জানি বিদ্যুৎ কিভাবে তৈরি হয় এবং কিভাবে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে আমাদের বাড়িতে পৌঁছে যায়। কিন্তু এখনও এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর অনেক মানুষই জানেন না। চলুন শুরু করি সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন দিয়ে। পাখি বিদ্যুতের তারে বসে থাকে কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয় না কেন? এর কারণ হলো, একটি পাখি যখন শুধুমাত্র একটি তারের ওপর বসে থাকে তখন তার শরীরের দুই পায়ের মধ্যে কোনো উল্লেখযোগ্য ভোল্টেজের পার্থক্য তৈরি হয় না, ফলে বিদ্যুৎ তার শরীর দিয়ে প্রবাহিত হয় না। কিন্তু যদি একই সময়ে সে দুটি ভিন্ন ভোল্টেজের তার অথবা একটি তারও মাটিকে একসঙ্গে স্পর্শ করে, তাহলে বিদ্যুৎ তার শরীর দিয়েও প্রবাহিত হতে পারে। তাই মানুষের জন্য বিদ্যুতের তার স্পর্শ করা অত্যন্ত বিপজ্জনক। এবার আসি আরেকটি অবিশ্বাস্য তথ্যের দিকে। আপনি কি জানেন বজ্রপাতও এক ধরনের বিদ্যুৎ? মেঘের ভেতরে বরফের কণা ও পানির ফোঁটার সংঘর্ষে বিশাল পরিমাণ বৈদ্যুতিক চার্জ জমা হয়। যখন সেই চার্জের পার্থক্য খুব বেশি হয়ে যায় তখন মুহূর্তের মধ্যেই আকাশ চিরে বজ্রপাত ঘটে। একটি বজ্রপাতের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রারও চেয়ে বেশি হতে পারে। ভাবুন, প্রকৃতি নিজেই কত বিশাল শক্তির অধিকারী। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিদ্যুৎ আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু অসাবধানতা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। তাই কখনোই খোলা বৈদ্যুতিক তার স্পর্শ করবেন না। ভেজা হাতে সুইচ বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবেন না। বৈদ্যুতিক সমস্যা হলে নিজে মেরামত করার চেষ্টা না করে প্রশিক্ষিত ব্যক্তির সাহায্য নিন। মনে রাখবেন, সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে। আজকের ভিডিও থেকে আমরা জানলাম বিদ্যুৎ আসলে চলমান ইলেকট্রনের প্রবাহ। কয়লা, গ্যাস, পানি, বাতাস, সূর্যের আলো কিংবা পারমাণবিক শক্তি, সব ক্ষেত্রেই মূল লক্ষ্য হল শক্তিকে এমনভাবে ব্যবহার করা যাতে শেষ পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তারপর ট্রান্সফরমার, উচ্চ ভোল্টেজের লাইন এবং সাবস্টেশনের মাধ্যমে সেই বিদ্যুৎ নিরাপদে আমাদের বাড়িতে পৌঁছে যায়। অর্থাৎ আপনি যখন একটি ছোট্ট সুইচ অন করেন তখন তার পেছনে কাজ করে হাজার হাজার বিজ্ঞানী, প্রকৌশলী, বিদ্যুৎকর্মী এবং আধুনিক প্রযুক্তির অসাধারণ সমন্বয়। হয়তো আজ থেকে আপনি আর কখনোই একটি জ্বলন্ত বাল্বকে আগের মতো সাধারণভাবে দেখবেন না, কারণ এখন আপনি জানেন সেই আলো জ্বালানোর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের এক অসাধারণ গল্প। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত জানান। আর এমন আরও রহস্যময়, বিজ্ঞানভিত্তিক ও অবাক করা তথ্য সহজ ভাষায় জানতে এখনই দ্য ফ্যাক্ট ভান্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি আবারও ফিরে আসব নতুন একটি অবাক করা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।